লাগে। বাবা তুলে লাও বাবা গো। ওরে শালা, ও শালা কপাল দে। ওরে ওরে মা। এগো আর ঝগড়াঝাটি করব না। আমাকে চলে দিলে আমাদের ঝগড়াঝাটি করি না। আর করব না। এগো তোমার মনে নাই আমাদের গ্রামে ঢাড়া পিটিয়ে গেছিল? ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। মাগি যাবো কি করে, আমার ছাল চামড়া দিয়েছে তুলে। আর দুয়ারি সরকার বসেছে গেছো কি ভুলে। হ্যাঁ দুয়ারি সরকার বসেছে গেছো কি ভুলে। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। দুয়ারে সরকার বসেছে গেছো কি ভুলে। দুয়ারে সরকার বসেছে গেছো কি ভুলে। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। তোরা যা। কেন গো? তোরা যা। আর তুমি না গেলে হবে? আমি যাব না। কেন? আমি যাব না। কেন যাবে না? বাবরে তোরা দুজনাতে এমন মার মেরেছিস। হ্যাঁ আমি বাবার নাম গাইছি ভুলে। তাই নাকি? ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। এমনি এমনি গেলে হবে না। কেন? সরকার কি বলেছে জানিস তো? কি বলেছে? সামনে হ্যাঁ 2000 যারা 500 পায় হ্যাঁ তাদেরকে 1000 টাকা দেবে। শোনো আমার সব মনে আছে, আমি ভুলে যাইনি। তোর ভুলে? আরে মনে আছে তাই তেল মেখেছি চুলে। আরে মনে আছে তাই তেল মেখেছি চুলে। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। বাপের বাড়ি চলে যেত। হ্যাঁ বাপের বাড়ি চলে যেত। হ্যাঁ বংশ পরিচয় আনগা তুলে। তাই নাকি? ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। স্বাস্থ্যসাথী আধার কার্ড। হ্যাঁ স্বাস্থ্যসাথী আধার কার্ড হ্যাঁ যেন নিতে যেও না ভুলে। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। সব কাগজপত্র ঠিক করলি? তাই নাকি? আর নইলে ভুল হলে একটা কিছু দেবে না। তাই নাকি? হ্যাঁ, সব নিতে হবে? হ্যাঁ। আর কি কি নিতে হবে? হ্যাঁ আর কি নিতে হবে? ওরে স্বাস্থ্যসাথী আধার কার্ড। হ্যাঁ স্বাস্থ্যসাথী আধার কার্ড হ্যাঁ লিও জানো তুলে। তাই নাকি? ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। 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 হ্যাঁ গো বলছি তুমি ছোট গিন্নিকে নিয়ে তাহলে বাপের বাড়ি যাও, সবকিছু নিয়ে এসো গা। আমি সবকিছু রেডি করি গা। ঠিক আছে? হ্যাঁ যা যা। আগে লক্ষ্মীর ভান্ডার পাবো। এই লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা। দুটো 2000। আর তুমি মরে গেলে বিধবা ভাতা। একটু বিধবা ভাতা নিলে ভালো থাকি। আর পার্টির মেম্বাররা বলছিল। কি বলছিল? বলছিল তোমার স্বামী মরে গেলে বিধবা ভাতা রানিং করে দেবো। শালা মেম্বারটা ভাতার মারার লেগে রেডি হইয়া ভালো খাগে আমার। চলো আমার বাপের বাড়ি একা যেতে পারবো না, তুমি সাথে চলো। এসো। ওরে আমারই তো লাভ। দুটো বউ 2000, আমি বয়স্ক ভাতা 1000।
ওরে সরকারকে ফকির কই দেবো। যত টাকা আছে আমরা নিয়ে নেবো। তোর জন্য 3 মাসে 15টা ছেলে হয়। 15টা? তাহলে 5 কেজি করে চাল। হ্যাঁ, শালা যত চাল আমার ঘরে ঢুকে যাবে। ঠিক বলেছো। চল। চলো ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো তুমি এই ধারটা ডিউটি করবে। এই তো অফিসার। যে লাইন বে লাইন করবে। হ্যালো অফিসার, তাহলে আপনারা চলে এসছেন। হ্যাঁ ঠিকঠাক যেন ডিউটি করবেন। হ্যাঁ, কারণ গ্রামের মানুষ এসে এমন হট্টগোল করবে। হ্যাঁ। হ্যাঁ, দুয়ারে সরকার আজ এসে গেছে, সমস্ত মানুষজন এসে ভিড় করবে। কেমন আছেন বলুন? এই চলে যাচ্ছে স্যার। যাক শুনুন, আমাদের যে বর্তমান সরকার এই রবিবারে যে ছুটির দিনে বাড়িতে থাকবো তার উপায় নাই। আর কি করবেন বলুন? রবিবারেও ডিউটি করতে হবে। সরকারি চাকরি যখন করছেন তখন সরকারের সেবা তো করতেই হবে। হ্যাঁ, তারপর সমাজের উন্নয়ন করলে দেখা তো করতেই হবে। অবশ্যই অবশ্যই। যাক বসুন বসুন। এই তারপর বাবু সব ঠিক করে আরে কি হচ্ছে? আরে কি হচ্ছে? আরে লাইনে দাঁড়ান, লাইনে 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 দাঁড়ান। সব লাইনে দাঁড়াবে এক এক করে। এক এক করে প্রত্যেকের কাজ নেওয়া হবে, কোনো চিন্তা নেই। আপনারা লাইনে দাঁড়ান। হ্যাঁ, একদম লাইনে দাঁড়ান। আবার আরে কাপ করো সুদা করো। আচ্ছা দিদিমা, আপনি একটু চুপ করে বসুন না। কিছু করেননি, এইভাবে ঠেলাঠেলি করছেন, হ্যাঁ লোক হাসাহাসি করছেন, এ ঠিক হচ্ছে কি? লাইন দিয়ে চুপচাপ দাঁড়াও, চুপচাপ আরে দাঁড়াও। আপনারা চুপ করে দাঁড়ান না। চুপচাপ লাইনে দাঁড়াও, সবাই রবে এক এক করে। এই ঝামেলা করো না, যখন এসেছি তুলুন তুলুন তুলুন। আরে ওরে দুয়ারে সরকারের হাতি এসেছে রে। এই এই এই। এই তোমার মাথায় ছিট আছে নাকি? হ্যাঁ, তোমার বড় আন্ডা প্যান হবে। কি মুশকিল বলছি তুমি কি পাগল? হ্যাঁ, আমার পা লম্বা, আমার পা গোল। অন্যায় হয়েছে, অন্যায় হয়েছে। হ্যাঁ, বেশি মস্তান করলে আচ্ছা তুমি পুলিশের চাকরি পেলে কেমন করে ভাই? হ্যাঁ, আরে ছি ছি, যোগ্যতা বল, হারি যোগ্যতা। কি পাচ্ছি তুমি আমাকে লাইন করছো? লাইন দিতে হবে, লাইনে না এলে এখানে কাজ হবে না। এই যে মেয়েগুলো সেই ঘর বলে লাইন নিয়েছে, তুমি যেমন এসেছো এক এক করে পিছনে আসুন, দাঁড়াও, প্রত্যেকের কাজ দেওয়া হবে। আগে পেছনে লাইন, সবার পেছনে। আরে কার? তোমার তোমার ও পেছনে। আচ্ছা আপনি যে এইভাবে ঠেলাঠেলি করছেন, আগে আপনি কি জন্য এসেছেন এখানে? এই লক্ষ্মীর ভাঁড়টা দেন। লক্ষ্মীর ভাঁড়? আগে হ্যাঁ, ওটা ছেলেদের জন্য নয়, ওটা মেয়েদের জন্য। কে? আগে ওই দুয়ারে সরকারটা কই? দুয়ারে সরকার কই? স্যার বলুন বলুন বলুন, বোঝান। আগে ওই সরকার দাদাকে একবার ডেকে দেন তো। সরকার দুয়ারে নয়, ব্যাপার হচ্ছে আমরা সরকারের লোক, সরকারি ডিপার্টমেন্টে আমরা চাকরি করি। আজকে দুয়ারে সরকার এসেছে, তাই আমরা সেই প্রতিনিধি হিসেবে এখানে কাজ করতে এসেছি। কিন্তু 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 ধরলে যে বললো, কি বললো? ওই যে দুয়ারে সরকার বসবে। আমরাই তো এসেছি বসাতে, এই তো বসেইছি তো আমরা। ও আপনার এই দুয়ারে সরকার? হ্যাঁ। আচ্ছা আপনার সঙ্গে কারা এসছে কারা? ও আপনি আপনার মেয়েদেরকে নিয়ে এসছেন সঙ্গে করে? কোন মেয়ে? ঠিক আছে, হয়ে যাবে। ওই তো দুটো মেয়ে। ওটা কার মেয়ে? আপনার মেয়ে? কার মেয়ে? আপনার মেয়ে তো। এটা আমার মেয়ে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আই
দুটো মেয়েই তো বয়স কম। কে বললো ভাইয়া? আরে আপনার মেয়ে না এরা? এই দুটো আমার বউ। এরা লক্ষ্মী ভান্ডার নেবে নাকি? কি হলো? কাঁদে কেন? এই, আমি খুঁজে খুঁজে বেড়াইছি গো। এই, এই, তুমি হাসছো না কাঁদছো কি করছো একটা বলো? এই যে দুয়ারে সরকারি ভাতার মূর্তি দেবে নাকি? সরকারি কি কাণ্ড রাখ দেখিনি। রাগ বসো, এই, রাগ না, চলো সেবা। এসো কে আছে সামনে এসো। এসো, বলো প্রথম বলো। দাঁড়াও, তুই বলো। বলো তোমার নাম কি? নাং মামু, নাং মামু। ওই আবার নাম হয়, হ্যাঁ, যাকে বলছি নাং বাবু। কবে? লাল বাবু, তাই তো? বাড়ি কোথায়? মাঙ্গর, কোথা বাড়ি? মাঙ্গর। তোমার বাড়ি মানকর, হ্যাঁ, তাই তো? এটা তাই পূর্ব বর্ধমান। পাচুন দিদি কি করছো? আরে ওখানে ছিল, এখন এখানে বাসিন্দা হয়েছে, কিছুদিন পূর্বে এখানকার বাসিন্দা হয়ে গেছে, ও তাই কাগজপত্র নিয়ে এসেছে। তা তোমার অসুবিধাটা কি? দাও, তুমি কি করো? আমি হোল বানাই। কি করো? হোল বানাই, হোল। ঢোল ঢোল ঢোল। ওই নাই। ওইটুকু মাল বাজাও কি করে তুমি? শালা দেখ ভাষা দেখ দিকে ঢোল বাজাই না বলে বলছে। আচ্ছা দুয়ারে সরকারে ওর ওই বাজানো বন্ধ করতে পারবে? আর ও কাগজপত্র জমা দিতে এখানকার বাসিন্দা হবে আর কি। ও তাতে তুমি ওই বাজাও। শালা ঢোল না বাজি কি বাজাইছে রে? তাহলে তুমি কাগজপত্র কি? বাধ্যকর হিসেবে ভাতা চাইছো, তাই তো? হ্যাঁ, স্যার কি বলছেন, হবে? হ্যাঁ কাগজপত্র যথাস্থানে জমা করে দিলাম বা দেবো, হ্যাঁ, তুমি পরে খোঁজ রেখো। ঠিক আছে, যাও যাও, হয়ে যাও যাও তোমার, যাও। এদিকে যাও। হলে বাজানো তোমার হল লাগবে না হানি না। এই শালা কোথাকার মাল সব উৎপাদ। এই মাগিরা বললে তাড়াতাড়ি আয়, লোককে লক্ষ্মী ভান্ডার নিয়ে নেবে, তোরা আমরা চুজবি। মাগিরা মনে বুক এই ভাই কি বলছে? সাবধানে হাত পা ছুটবে বলে দিচ্ছে। হ্যাঁ, আগে না, ঠিক আছে ঠিক আছে। এই, তাড়াতাড়ি দান কি আছে? আসুন 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 আসুন। লাইন দাওকে। আরে আরে ধরে তুলে দাও না। বলে হারি তোমার লাউর ওজন বটে। ওরে বাবারে, ওরে বাবারে, বাবারে, ও বাবারে, ভারে বাবারে। উঠতে পারছে না তো। বলো। স্যার, হ্যাঁ? বলবো? বলো, কি ব্যাপার বলো? শুনতে পাচ্ছি না। এত লজ্জা কিসের? ওই লজ্জা ল্যাংটা যাবে। স্যার বলবো? বলুন। আরে বলবেন না হ্যাঁ স্যার। বলুন। আমার মানে 10 মাস পেরিয়ে চলে গেছে, 11 মাস হতে চললো, এখনো হচ্ছে না। ওরে বাবারে, বাবারে, বাবারে। দূরে সরকারের নাকি হাত ভরে বার করে দিল। শালা কি জ্বালায় বুঝে দিল। এটা দুয়া সরকার সুবিধে বুঝবে না। ও সব সমস্যার সমাধান। সমস্যার সমাধান। তাহলে দাই মায়ের কাজটাও এরা করবে। হ্যাঁ, করতে বলছি। আচ্ছা দুয়ারে সরকার হয়ে এই সুবিধাটা হয়ে দেবো। বলুন স্যার, আমাকে হইয়ে দিন স্যার। আরে দেখো, আমি আর যন্ত্রণা এই সমস্যার সমাধান আমরা করতে পারবো না। আপনি হসপিটালে যান, আশা কর্মীর সঙ্গে যোগাযোগ করুন, ডাক্তারের কাছে যান। ডাক্তারের কাছে? হ্যাঁ। তবে আপনারা কি করতে বসেছেন? আরে আমরা অন্য ব্যাপার আমাদের। আশা করবে যাবে তাহলে এখানে চলে এসেছে। আপনি এখনো বাচ্চা হচ্ছেন? এর স্বামী বাচ্চা এখনো আছে। কি নাম? ওই যে কি কাগজে লেখা, রাম ঘোষ, রাম ঘোষ। পারেও বাবু। তারপর? এ আবার কি? বলো, এখানে বলো কি ব্যাপার? বলো। আমি আধার কার্ড ঠিক করতে এসেছি। আধার কার্ড কই দেখি, নামে ভুল আছে নাকি? আধার কার্ড। ভুল আছে। আধার কার্ড আধারে ছাড়া হবে না। দিনের বেলা আধার ঠিক হয়, আমার কাছে চলে যায়। এত বড় ভুল কি করে হয় বলো দেখি? হ্যাঁ কিরকম? আরে দেখেন দেখেন। কি যা এ সাংঘাতিক ভুল তো। এ আন্ধারে বসে গিয়েছে, তখন একবার ঝাড়ে আন্ধারে বসে গিয়েছে। কি করব স্যার? ওর নাম হচ্ছে হ্যাঁ মধু, আচ্ছা হয়ে গেছে চদু। শালার নামের কানুন দেখো। ঠিক আছে, তোমার কাগজপত্র জমা নিলাম, এ চদু মাগি, সংশোধন হয়ে যাবে। যাও। এ চদু
তোমার স্বামী চোদুকু দিয়ে তোমাকে যাও তোমার নাম হ্যাঁ সংশোধন হয়ে যাও হালা আড্ডারে ভুল এসো তারপরে কি ব্যাপার আর বাউল গান করে আমি শিল্পী কাট করে দিন একটু। বাউল হ্যাঁ বাউল আরে গান দেখে তো করো মনে হচ্ছে শিল্পী দেখি কাট। দেখি আপনি শিল্পী বাউল গান। করেন না বুকি বুকি ডান্স? আচ্ছা দেখো একটা বাউল গান শোনাও দেখি কি গান করো তুমি? অডিশন দাও দাও, দাও। আর প্রেম জেগেছে আমায় মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা এ দারুণ। উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা এ দারুণ। এই এটা বাউল গান ওরে ওরে বাবা, এইটা যদি বাউল বলো পন্দে বাড়ি খাবা। উরি উরি বাবা, উরি উরি বাবা, এটা বাউল এই গান? যে বাউল গান তুমি গাও দেখি কি বাউল গান। এটা বাউল গান? হ্যাঁ বাউল কাকে বলো শোন, এটা বাউল গান লয় স্যার। তুমি জানো না এই বাউল গান বাউল গান কি জানেন? কি দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত। বাবা বাবা ভঙ্গ ভঙ্গা ভঙ্গ টাকা ভঙ্গা ভঙ্গ লাগ ভঙ্গা ভঙ্গ ঘা লাগ ভঙ্গা এই, বলছি সাবধান হাত পা ছুড়বে চলো তুমি বাউল শিল্পী না তো শিল্পী গান হয়ে যাবে যাও কোনো হয়ে যাবে। আর একটা বিশেষ কথা ঘোষণা করছি, আমাদের দুয়ারে সরকার তো এসছি, আপনাদের সমস্যার সমাধান হবে। আরো একটা কথা বলে রাখি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এমনই ব্যবস্থা করেছে, সরাসরি তার নাম্বারে ফোন করলে তিনি কথা বলবেন এবং আপনাদের সমস্যার সমাধান করে দেবেন। ঠিক আছে, আপনি আসুন। স্যার এর আবার কি? আমার একটা বড় ভুল আছে, এই দেখেন কই থেকে কি ভুল কি ভুল? নামের ভুল আছে। নাম সর্বনাশ। নাম হচ্ছে শান্তি, হ্যাঁ দেখেন কি লিখে দিয়েছে। এই তো তালবেশ বাদে এই যা শান্তির জায়গায় খা। আচ্ছা আপনাদের কম্পিউটার কি মুখ খারাপ লেখা থাকে নাকি? নাম হবে শান্তি, হয়ে গেছে খা। এ শালা সরকার বটে রে। ঠিক আছে সংশোধন হয়ে যাবে কোনো হ্যাঁ tension সংশোধন নাই। হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে, আপনি এখন আসুন। হয়ে যাবে তো হ্যাঁ, স্যার। না তুমি 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 আর খান থাকবে না, যাও। তুমি এই আবার- ছোড়া বক বক করছে কেন রে? না তুমি আবার সত্যি হয়ে যাবা। তুই চুপ করে দাঁড়িয়ে থাক এখানে। আও যা। কেমন গাধা গো, শালা। হ্যাঁ আমার নামের ভুল আছে। নামে ভুল? হ্যাঁ এত ভুল কেন রে বাবা? দেখো, সবই তো ভুল। হ্যাঁ মামনি হ্যাঁ মাম মামনি পাল। কি লেখা আছে তা? এই দেখেন, দেখেন। যা মামনি পাল হয়ে গেছে, মামনি ও, আলা কি পারলে খবর তো স্যার? না না উপরে মাল নিচ্ছে না আমি। ওই পয়ার বয়ের গোলমাল আছে। আচ্ছা ঠিক আছে সেটা লিখে দিন। ঠিক আছে ঠিক আছে, জবাব দাও, ঠিক করে দেওয়া হবে। এ কম্পিউটার মানে আমাদের নেকা জোকাই ভালো। আই আল্লাহ! কি হলো? ও আল্লাহ গো! ও দামাত গো! কি হলো? ও দামাত গো! এই মেয়ে কাঁদছো কেন? এই মাগি, কি হয়েছে রে? ওরে দামাত! গোলাম এটা চুপ কর। এই ভাষা ঠিকানা। ও গোলাম এটা চুপ কর। ও চাচি, কি হলো চাচি? ভাই চুপ কর। আমি চাচ্ছি, হ্যাঁ, আমি চাচ্ছি। তা ভাবি বলবো? হ্যাঁ বাবা রে, ভাবি কি হইলো ভাবি? আমার স্বামী চেন্নাই কাজে গেছে, হ্যাঁ। এখনো আসে নাই। সে 97 কাজে গেছে স্যার। তো স্বামী শাটারিং কাজে গেছে হ্যাঁ চেন্নাই, হ্যাঁ তোমাকে ফেলে হ্যাঁ ছেলে পেলে কটা? ছেলে বলে তো 10টা, এখন একটা পেটটা আছে। সে চেন্নাই থাকে, তা তোমার এই শাটারিং করলি কে? না না, চেন্নাই স্বামী থাকে, না ছেলে হইল কি করি? আল্লাহ দিছে বলেই হচ্ছে। আল্লাহ জানলা দিয়ে হয়ে দিচ্ছে, আর তুমি মাল ক্যাক ক্যাক করলি বটে বাবু। একটু করে দিন স্যার ব্যবস্থা।
আরে বলে দিন বললেই তো হবে না, এইসব ব্যাপারে থানায় যেতে হবে। বড়বাবুর সঙ্গে কথা বলো, বড়বাবু বড়বাবু। স্যারকে বললে ব্যবস্থা আমার করে দেবেন, ব্যবস্থা করে দিন কেন? করিয়ে দেবো বললাম না। পুলিশ পারবে না, কেন স্যার? পুলিশ রাস্তা ঘিরতেই ভাগ এখন, রাস্তা তো জঞ্জাট কাটাইছে। আমি বলছি বড়বাবুকে বললে একটু আনার ব্যবস্থা করে দেন। যাও এসো এসো। এই বেলাতেই আমাদের হ্যাঁ যাক, অনেকটা ফাঁকা হয়েছে, অনেকটা ফাঁকা হয়েছে বেশ ও খানিকটা। কাকা, এইবার তোমার দান। আপনাদের লোক কি ভাঁটটা কর, ভাঁটটা বার করে দে। লক্ষ্মীর ভান্ডার তোমার জন্য নয়, বুঝতে পেরেছো? কেন কেন? মেয়েদের জন্য প্রযোজ্য। ওই জন্য তো আমি দুখান পিস এনেছি। এসো, কে আছে ও এসো। স্বামী, এই, দাঁড়াও, আগে আমার লাইন, আমি আগে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যা ভদ্র ভাষায় বলিস। কি বলবো? তো হইয়ে- যে আমাকে লক্ষ্মী ভান্ডারটা দাও। পুরো যেই হয়ে যাবে, আর চিন্তা নাই। হ্যাঁ, হ্যাঁ, আবার বিয়ে করবো গোটা মাছ ছয়। কি করবে? হ্যাঁ বিয়ে করবে? হ্যাঁ, কটা লক্ষ্মী ভান্ডার পাবো, আমাকে বসে বসে খাইতে পাবো আমি। স্যার, এই যে লক্ষ্মী ভান্ডারের জন্য এসেছি আমি। হ্যাঁ এই তো সব আপনার কিছু দিয়ে আছে। ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, স্বাস্থ্য সাথী, পিতৃ পরিচয় সবই ঠিকঠাক আছে। স্বামীর নামটা আধার কার্ড আছে তো? হ্যাঁ স্বামীর নাম আছে, ওনার নাম হচ্ছে সর্বাণী মণ্ডল, স্বামীর নাম হচ্ছে হলধর মণ্ডল। হ্যাঁ ঠিক আছে, আমার হবে তো স্যার? হ্যাঁ অ্যাকাউন্টও ঠিক আছে। আমার পয়সা ঢুকে যাবে তো? হ্যাঁ মাসে প্রথম দিকে ফলো করে ও দেখবেন, স্বামী, অ্যাকাউন্টে আমার ঢুকে যাবে। পয়সা ঢুকে যাবে। আমার পয়সা ঢুকে গেছে, চিন্তা নেই। পুনম কইলে কি? থাক 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 থাক, আরে আমাকে কর, তোমাকেও করবো? আমার জন্যই তো হলো। গুণমানি লেগেছে লেগেছে, ওরে ভাগ্য ভালো হইয়েছে। আমাকে ভয় লাগছে। কোনো ভয় নাই, বড় গিন্নি গেল, তুই যা। কি বলবো? তোরা একটু লড়বড়ে হ্যাঁ, চল গিয়ে ভাই কায়দা করে বলবি, আমি করে কায়দা করবো। ওই চশমা চকু বাবুকে হ্যাঁ, গিয়ে বলবি আমার এই জি আমারটা ওরম করে বললেই করে দেবে? ওসব টাকাইছে দেখি দেবে। লক্ষ্মী ভাঁট দেবে কি, লক্ষ্মীর বানি টাকাইছে। এরম করে যাবো তাহলে? মাগি সব কই ঢাকা তাহলে মনে হয় যে ঠাকুরতলায় বুঝে দিতে তাহলে কি করবো? খুললে খাইলে যাও। হ্যাঁ, এই যে স্যার, হ্যাঁ। আমাদের আসুন আসুন আসুন। এই যে স্যার, হ্যাঁ বলুন। আমার অত জোরে লাইট খুললে পড়ে যাবে। মাগি যা দিচ্ছে মনে হয় ইট ছুটছে। হাই, তাহলে কেমন করে? ও আমি এক সেকেন্ড আমার মুখে মনে হয় যেন ঢেলা ছুটছে। সামনে গিয়ে হ্যাঁ বলুন। ও স্যার, তোর বস থাকতে দেবে না মনে হচ্ছে। মাগি তোর ভাঁড় ভেঙে দেবে দেখ, এক সেকেন্ড যে এ তোর ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। তুই ও করছো না, আসতে গিয়ে বল। এই যে স্যার আমার এই যে স্যার, হ্যাঁ বলুন। আমার হবে নাকি দেখতে? আমরা কি কিসের জন্য দিচ্ছেন? লক্ষ্মীর ভান্ডার। আরে করেন কি? আরে আরে মানুষ মাগি এই দিকটা বললে ও পুঙ্গাটা করছে। এই ভাই, তোমার এই পুঙ্গাটা নিয়ে যাও, মুখে ঢাকা নাকি তুমি? না না, যা 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 তুই তো বললে ঘষতে ঘষতে। যা 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 হয়ে যাবে। শোনেন, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট সব ঠিকঠাক আছে, কিন্তু আধার কার্ডে আপনার পিতৃ মানে বাবার নাম রয়েছে, কিন্তু স্বামীর নাম তো নাই। কেন, আমার স্বামীর নাম আছে তো? না না, স্বামীর নাম নেই কাগজে। ও কাগজে নেই, হ্যাঁ, আমি তো জানি তো। আমার স্বামীর নাম হচ্ছে ধন্য গোবিন্দ। যে গোবিন্দ হবে হোক, কিন্তু হ্যাঁ। এই কাগজে আপনার স্বামীর নাম নেই। আধার কার্ডে থাকতে হবে। বললে দিচ্ছি তো, আধার কার্ডে নাই থাকলো। আমার স্বামীর নাম হচ্ছে ধন্য গোবিন্দ। ধনে গোবিন্দ নয়, ধনে গোবিন্দ। মাগি আমার ধনে গোবিন্দ চাপি।
বলছে আধার কার্ডে নাই। আধার কার্ডে নাই তো কি আছে, আমি অরিজিনাল স্বামী এনে ভরে দেবো, আপনি ঢুকিয়ে নিন। হ্যাঁ? এই দেখুন অরিজিনাল স্বামী আমার। আরে ওই ঢুকি ওইভাবে ঢোকানো যায় না। না না কাগজে নাই দেখিয়ে দিলেন ঢুকিলেন। আরে ওইভাবে ঢোকানো যায় না। যাই না। আপনি যে বিবাহিত তার প্রমাণ কই? কি আবার বিয়ে হয়েছে তো? আরে বিয়ে হয়েছে বললে তো হবে না। আপনি ওনার স্ত্রী না রেগনি সেটা তো জানবো কেমন করে? না রেগনি লাই ঢেগনি। আমি কি ভাষা বলছি না। আরে আপনাকে বাংলায় বলছি। আগে কি বলছেন আপনি? এই তো বিয়ে করেছে বাবারে, এত বড় সিঁদুর নিয়ে উল্লু উল্লু করে পরিয়ে দিয়েছে। দরকার নেই এক্ষুনি আরামা দিয়ে দিচ্ছি। আরে ওইভাবে সিঁদুর পরাইলে হবে না, কাগজপত্র ঠিক রাখতে হবে। আগে যে মেয়ে রয়েছে সেটা কে? ওটা আমার বউ। আর এটা কে? এটাও বউ। দেখুন স্যার মজা দেখুন। চলো হিন্দু বুদ্ধি আছে তাই বুদ্ধি আছে দুখানা লক্ষ্মীর ভান্ডার। কিন্তু কাজ হবে না। কেন? হিন্দু শাস্ত্রে একটা বউ, দুটো বউ ডকুমেন্ট নাই তো পারমিশন হবে না। তোমার প্রথম বউটা পেয়েছে অধিকার, কিন্তু ওই দ্বিতীয় বউ অধিকার পাবে না, হবে কোনো না। কিছু পাবে না। বঞ্চিত। কলমটা তো ঠিক নেই স্যার। হবে না হবে না হবে না। শোনো, ওবে, ওই বুড়োটা বেশি বদ্ধ, ওর কাছে হলো না। কিন্তু এই বড় বড় চুল ও ভালো বোঝাচ্ছে তোমাকে, ওর কাছে যাই। এই দেখো এই চুল কুমারের কাছে গেলে হয়ে যাবে। হ্যাঁ কাবুল কাবুল। কত বড় লোকসান হবে রে, একটু কায়দা কইয়ে বললে রে। এই যে স্যার, ওই স্যার বলছে আমার হবে না। দেখুন উনি পারবে না, আপনি একটু করে দিন না। হ্যাঁ আমাকে একটু ধরে করে দিন, আমি কিছু বলবো না। ধরে করে দিন, যা লাগবে দেখো। আমার করে দিলে তো ক্ষতি নাই, আমার করে দিন। কি করবো? এই আমাকে করে দিন একবার। আমি পারবো না। কেন পারবে না? পারবেন না তো কি জন্য এসেছেন এখানে? এখানে পঞ্চল করে যাই না। এইখানে তো করতে এসেছেন, করে দিন। আমি দুর্বল আমাকে একবার করে দিলে ক্ষতি কি? দুর্বল দুর্বল দুর্বল। ওই পুলিশকে ধরে দেখ। এই যে বলছিলাম, আপনি তো পুলিশের কাজ করছেন, একবার আমাকে ধরে করিয়ে দিন না। ধরে করে দিলেই হয়ে যাবে। একবার 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 চেষ্টা করুন ধরে। এখন হবে না, কেন? বড় বাবু আছে, বড় বাবু আছে। এখন করতে পারবেন না? কখন? বড় বাসনে করা যায় না। ওই তো বড় বাবুর সামনে করতে পারবো না, বড় বাবু আছে তাই। হ্যাঁ বড় বাবু চোখ বুঝে তাতে দিয়ে দেবে, কাগজ কলম নিয়ে করে দেবে তো বড় বাবু ছোট। এই দেখো লম্বা ডান্ডা নিয়ে আছে, হ্যাঁ। ওই সেবিক পুলিশের কাছে যাবো, দেখ ওর কাছে একবার যাবো। ওরা ডান্ডা দিয়ে এরম এরম করে না। এই যে আপনি তো গাঁয়ের মানুষ, করে দেন। আপনি তো আমাদের গায়ের মানুষ, হ্যাঁ। আমাকে তো চেনেন। হ্যাঁ চিনি তো। বলছে একবার আমাকে করে দিন, পারবে না বলছে বড় বাবু আছে। ওই স্যার বলছে পারবে না, আপনি পারবেন কি? তাহলে একবার বলছি। ধরে করে দেবেন। সাইডে আসো সাইডে। অন্যায় কি? ও তো ওর হবে না। না ওর হবে না। তোমাকে বাড়ি চ, তো ভাত দিচ্ছি চ। আগে ওর হবে না, না। কারণ আমারটা তো হবে। আপনার আবার কি হবে? আগে আপনার কি হবে? কি হবে? রয়েস্ক রাত্তা, রয়েস্ক রাত্তা। বয়স্ক নয়, বলুন বয়স্ক ভাতা। আগে হ্যাঁ হ্যাঁ, কিন্তু খুব বয়স হয়ে গেছে আমার। কাগজপত্র দেন। আমি পেট পায়খানা করতে গিয়ে পেট চাপিয়ে ফেলি। আমি দাঁড়িয়ে মুছতে পারি না। ওই আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক ওই অ্যাকাউন্ট সব যে কাগজপত্র দেন। মাথায় চুল নাই, টাক পড়ে গেছে, ওই জন্য হবে। হবে টাকটা পড়লো কি করে? আধার কার্ড, হ্যাঁ। আমার কাগজটা হয়তো নিয়ে গিয়েছে। দেখুন স্যার দেখুন, ঠিক আছে দেখেন বাবার নাম হয়নি তো? বয়স হয়নি। আপনার নাম? আগে আপনার নাম? আগে আমার ভালো নাম না ডাক নাম? না ভালো নাম। ভালো নাম? হ্যাঁ। ভালো নাম হলুদ হল, আর ডাক নাম ধনে গোবিন্দ। ডাক নাম ধনে গোবিন্দ। আগে ভালো নাম হলধর। আগে হ্যাঁ, হলধর নয়, হলধর নয়, হলধর। হলধর। শোনেন, আগে বয়স তো কম আছে। কম বাড়িয়েলেন? কি করে বাড়িয়ে নেবে? হ্যাঁ বয়স এখনো কম আছে। কত 50? না না, আর 3টে শূন্য দিয়ে 500 করে দেন।
করে দেন বলে তো সব কাজ করা যায় না। হ্যাঁ। কাগজপত্র ঠিক না থাকলে কোনো কাজ হবে না। হ্যাঁ, কাগজ না। হ্যাঁ, এই চাই ফেলে ফেলে গে এই সময় ফুরিয়ে যাচ্ছে। তখন থেকে ঝামেলা হচ্ছে তাই না? মারবেন, মারবেন। তখন থেকে ঝামেলা করছে, কাজকর্ম ঠিকঠাক করতে দেয় না। দেখুন স্যার দেখুন, হ্যাঁ। কিছু কিছু মানুষ আছে ভাওতা বাজিয়ে দিয়ে পয়সা নেওয়া ধান্দা, কিন্তু না, দুয়ারে সরকার সঠিক কাজ ছাড়া আমরা করবো না। তাই আমি সকলের উদ্দেশ্যে কেবল একটা কথাই বলি, হ্যাঁ। যাদের কাগজপত্র ঠিকঠাক আছে তাদের সমস্যার সমাধান হবেই হবে, আর যাদের কাগজ ভুল তাদের সবই ভুল। চলো আগামী সপ্তাহে দুয়ারে সরকার হবে, তখন আমরা দেখবো। চলুন। দুয়ারে সরকার আমার দুয়ার তোমার জন্য হ্যাঁ। তোমার জন্য আমার লক্ষ্মীর ভান্ডার হলো না। হ্যাঁ। হ্যাঁ, একটা বিয়ে করেছো আবার আমাকে করেছো, যে তার পরিচয় আছে, আমার কোনো পরিচয় নাই তোমার সাথে। হ্যাঁ। না মনে তোমার জন্য আমার সোনা লক্ষ্মীর ভান্ডার হলো না। না মনে কাছে ছাড়বো না। চচর করে বুক ফেটে যাচ্ছে। লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা পেয়েছি। মাকে বলেছিলাম মা একটা তাল দিও, আমি তাল ফুলুরি খাবো। দেখাচ্ছ পুরো উলা উঠো, কালো পুঙ্গা বার করে কেমন শুয়ে আছে। মরণ নাই উলাটো, মরছাও না। হ্যাঁ, খাবোই তাল ফুলুরি, খাবো না পুঙ্গাতে লাগিয়ে দেবো। দেখ ও বো হেগে ফেললাম না কি রে, কোন ভিজে ভিজে লাগছে। কোথা দেখাচ্ছে? আমারে বাবা কি হলো? ও গুনুমানি রে, কি হয়েছে? ওরে ও সর্বনাশ হয়ে গেছে। বেশ হয়েছে। ওরে আমার মেয়ে আমার হেগে ফেলছে রে। ওলা বাবা লো, ছি 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 গো। এ বুড়ো কইনেছে কি গো? কাপড়ে তোমরা হেগে ফেলেছে। এই দাও জল ছট করে শুকা, জল ছট করে শুকা। আমি উঠতে পারবো না। হ্যাঁ, তো বালতি করে ধুয়ে দে, ওরে গরম জল করে ধুয়ে দে রে। ওলা উঠো, বুকে পা চাপে আবার মারবো। বুকে পা দিয়ে সোনা দাঁড়াবো মা কালের মতন। হ্যাঁ, আমি গু ধুয়ে দেবো। হেই। ওলা উঠো, হেগে ভরিয়ে চল, আমি তোমার গু ধুয়ে দেবো। ও মাছি রে, হ্যালো, এই ওকে ধুইয়া দিচ্ছি না বলে তুই মারবি ওকে? বেশ করেছি। কেন মারবি রে? কেন মারবো না? হেগে মুতে পড়ে আছে, তা বিয়ে করে নেছে, স্বামী হয়, স্বামীর অধিকার নিবি, স্বামীর অধিকার ফলাবি, তা ধুইয়ে দিতে পারবি না? আমার দায় কেটেছে। কেন দায় কেটেছে মানে? ওই বুড়ো স্বামীর গু ধুইয়ে আমার কোনো লাভ নাই। কেন ধুবি না? ধুইয়া দে। আমি পারবো না, তোর যত মায়া লাগে তুই ধুই দে না। আমি তো, আমাকে তো ধুতে হবে। আমি বাড়াবো, আমার স্বামী হেগে মুতে পড়ে থাকলেও আমাকে ধুয়ে দিতে হবে। হেগে ধোয়া তো দূরের কথা রে। আচ্ছা, বয়েনে ভরে রোদে রেখে প্রতিদিন আচার ভেবে চেটে চেটে খাবো, তাই নাকি? হ্যাঁ রে, তুই চেটে খাবি, কই খেয়ে দেখা, এক্ষুনি খেয়ে দেখা। আরে তুই কি বলছিস খেয়ে দেখাবো? এক্ষুনি খেয়ে দেখাবো, দেখ। কই দেখি, এই দেখ, দেখাচ্ছিস? এই যে দেখো, এই দেখ আমার স্বামী হেগ গেছে। এই দেখ গু আমি নিলাম, এই দেখ। আর জন্য শুয়ো ছিল নাকি বলো তো, গু কাচ্ছে কি মিষ্টি। কি হলো? হরমানি হ্যাঁ বলো। তুই আমার পায়খানা খেলি? খাবো না, তুমি আমার স্বামী বলে কথা, তুমি হেগে মুতে পড়ে থাকবে। তোমার যদি গুড় যদি নাই খেতে পারলাম তাহলে আমি দেখাতে পারবো। তুই আমাকে এত ভালোবাসিস, দেখো আমাকে কেমন করে বলছে, যে খাইয়ে দেখা, ওই জন্যই তো খাইয়ে দেখালাম তোকে আমি খেতে দিই না, মাছ ধর করেছি। হ্যাঁ,
দিয়ে আমি আজকে বিয়ে করে এনেছি। তাহলে হ্যাঁ আমাকে কত জ্বালান জ্বালিয়ে দিয়েছো। বেরো। কে বেরোবে? হারাম জাদি ছোট লোক মাগি, তোকে আমি ভালো মনে করে বিয়ে করে আনলাম, ছেড়ে দিবি? আমি বেরিয়ে যাব। ভাতারের বুকে পা। বেশ করেছি। ও। নোংরা হেগে পড়ে থাকবে তো তোমাকে আমি ধুইয়ে দেবো। হ্যাঁ বললা উঠো, বুঝে কত গন্ধ করছি। না না, ও পায়খানা খেলো আর তুই আমাকে মাছ বেরো হ্যাঁ শোনো, বেরো। ও আজ জন্মে কুকুর ছিল নাহলে শুয়োর ছিল, হ্যাঁ। তাই চপাং চপাং করে গু খেলো, আমি খেতে পারবো না। শোন, ও আমার চোখের সামনে আমার পায়খানা খেয়েছে, হ্যাঁ। তুই যদি আমার পায়খানা খাইতে পারিস তার জানো তোকে তোকে আমি বউ বলে মেনে নেব। আমার দায় কেন ও লাউটা, আমি তোমাকে ছববো না যতক্ষণ না ধরবে। আর ওরে বাবা রে, ও বাবা গো মারে, কি মামা রে। আমার বাড়ি ঢুকবি না, আমার বাড়ি ঢুকবি না, তোর বুকে একটু ভালো খাবি। ওরে আমার বউ রে। হ্যাঁ দেখো, আমি তোমাকে কত ভালোবাসি, তোমার ভালোবাসি বলি তোমার গু আমি খেয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ গো, ওকে তো তাড়ি দিলে ঝগড়া করে মারধর করে, ও আবার কিছু করবে না তো? আবার যা করবে, থানা পার্টি পুলিশ করবে না তো? ওই 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 কালো মাসি, এই বুড়ি তখন বললো আমার বউটা মাঝা মাঝা বলে বিয়ে কর। ওরে দোষ দেখো, এই আমার গু খেলো আর ওই মাকে আমার বুকে বাহা দিচ্ছে। চলো ঘরে চলো। আমার বউ মজা হোক, আমার বউ, আমার বউ, আমার বউ। আর আজ আমি ছুরি না, আজ আমি বুড়ি, আর বুড়িদেরও রস আছে। তাকে কাকে বুঝি বলি, বলি ও বধু হে, কমলা লেবু নামলা গাছে, হাতে বলছি সেই মিলছে। একটা মেয়ে জন্ম দিলেও দিয়ে মরে গেল, আর দিতে পারল না। ফটো তুললো, শুধু বলছে সরকারের পক্ষে তাকিয়ে বসে থাকো, বিধবা ভাতা নেবো, বিধবা ভাতা নেবো। কিন্তু আমার ভাতাটা কে দেবে? টাকালে পেট ভরবে। তাই তো বলি ও বধু হে, কমলা লেবু নামলা গাছে, বলি ও বধু হে, কমলা লেবু নামলা গাছে। আরে পালে যখন পেকে এলো, ওগো মালি তখন মারা গেল। যখন পেকে এলো, ওগো মালি তখন মারা গেল। গাছের ফল গাছেতে রয়েছে, গাছের ফল গাছেতে রয়েছে। ও বধু হে, কমলা লেবু নামলা গাছে, বলি ও বধু হে, কমলা লেবু নামলা গাছে। আমি এমনি বলছি না, আমার একটা মেয়ে হচ্ছে মেঘো, সেই মেঘো মারে মা, মারে বিপদ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে মা। তোর জামাই আমাকে ফুক ফুক করে বিড়ি খেয়ে যাচ্ছিস। হাটে একমাত্র মেয়ে তুই, হ্যাঁ তোকে মানুষ করলাম, হ্যাঁ কত কষ্ট করে মানুষ করে তোকে বললাম বিয়ে করি না তো চলে গেলি। হ্যাঁ আর বলিস না মা, তোকে একটা মেয়েকে ছেলেকে বিয়ে করলি। হ্যাঁ করেছি তো, কিন্তু ওই তোর জামাই তো কাঁদছিস কেন? আমাকে কি মার মেরেছে রে মা, ওই জন্য চলে এসেছি তোর কাছে। মারবি না, মার খাবার জন্য তো গেছি। কেন? শোন, এমনি এমনি মারিনি, কি হয়েছে দেখ, লক্ষ্মীর ভান্ডারে দূর সরকার এসেছিল, হ্যাঁ। গেছিলাম, এইবার আমার নাম আছে, আধার কার্ডে ওর নাম নেই, দিয়ে পুলিশে মেরেছে, দিয়ে আমাকে বলছে চ তোর হলো না, তোকে কেমন দেবো। আচ্ছা। আমিও বাড়িতে এসে আমার এত রাগ হয়ে গেছে, হ্যাঁ আমি দু কথা বলেছি, ঝগড়া করেছি, দিয়ে বাপ চলে আসছি, আর সেই সময় দেখছি ওই বুড়ো হেগে বসে আছে,
পুলিশে এমন মান মেরেছে হেগে ফেলে তো আগে বুড়ি বললে হো না, তখন তো মায়ের কথা শুনি না। মানে দিয়ে হেগে ফেলে রেখেছে। হ্যাঁ। আমাকে বলছে যা ধুইয়ান, বল মা গু ধোয়া যায়? হ্যাঁ, এমন হেগেছে কাপড়ে তো লেগে আছে। দিয়ে ওর বড় গিন্নি এসে বলছে গু ধোবো কি রে? আমি বউ, আমি দরকার যদি পরে ওর গু খেয়ে দেখাবো। মারে গু এরকম করে তুলে চেটে খেয়ে নিল। আর যেই দেখেছে তোর জামাই, ওই দেখে আমাকে কি মারে মেরেছে। বলছে আমার বড় গিন্নি ভালো, তুই গু খেতে পারলি না, তুই আমার গু ঘোচাতে পারলি না, আর বড় গিন্নি গু খেলো। দেখ তাহলে এই আমার ভালো, আমাকে ঘাড়ে ধরে বার করে দিল মেরে। গায়ে হাত দিয়েছে হ্যাঁ মা চল। ওই বড় বৈদ্য তাহলে চল চল। এই তাড়াতাড়ি গিয়ে চল, চল চল। হ্যাঁ গো, হ্যাঁ গো, বলছি খাওয়া দাওয়া তো করাই হচ্ছে না, চিন্তা করে। হ্যাঁ। আমি চিন্তা করছি যদি ওর মাকে ডেকে নিয়ে আসে ঝগড়াঝাটি করে। ওরে আমার গায়ে নাই, গায়ে লোক দেখে নাই, আমার বুকে লাগছে যে ওই কালো মাসি সাক্ষী। গায়ের লোক বিচার করবে? তুমি বিচার- যখন বিয়ে করলে ওরা বিচার করলে? হ্যাঁ, বিচার করবে না, কি করবে? বিচার করবে না তো। বাবা বৈদ্য, এই ঝাড়ের মাছ, এই ঝাড়ের মাছ, এই মাছ দেখো। বাবা বৈদ্য, বৈদ্য কি? আমি বৈদ্য? বৈদ্য বললো কি তাহলে বৈদ্য তাহলে বললো ওটা বড় বৈদ্য তাহলে ছোড়া, এত বড় সাহস এ, তোমার করছি মেয়েটা গায়ে হাত দিয়েছিস। আর আপনার মেয়ের গুণ শুনুন। চুপ কর বৈদ্য, ওই চোখ খুঁচি দিব। আপনার মেয়ে শোন, এ, বড় বৈদ্য তাহলে ছোড়া, হ্যাঁ, আমার মেয়ে কচ্ছি মেয়ে না সারা রাত সব লোক জেগে শিশিরে জগে জল পড়ে, ঘাসের ডগে জল পড়বে, শিশির পড়ে, আমার মেয়ের চোখে কোনো জল পড়ে না। এত বড় বৈদ্য তাহলে তোরা বৈদ্য এবার মেরেছে মানে। শুনুন, 5টা পঞ্চায়েত আমাকে ভয় করে। আপনার মেয়ে তুই কি ভয় দেখে যায়? বড় বৈদ্য কোনটা? আমার বাড়ি এসে আমাকে মারতে আসছো? শুনুন, আপনার মেয়ে আমাকে বুকে যাচ্ছে মেরেছে। আমি আইখানে করে বেড়েছি, আপনার মেয়ে না ধুইয়ে আমার বুকে যাচ্ছি মারছে। আমার এই বড় বউ আমার শর্মানি আমার পায়খানা খাইয়ে দিয়েছে, আরো ধুইয়ে দিলে না। আরে আট করি, আট করি, কি তুই জামাই বুকে লেতিছিস? মা হালকা করে পাঁচা পিছিলাম মারে। হে মাগি, আমি লেতিছি বলে আমি ভাতারে মাথা খেয়ে বসে আছি, তো আবার বুকে লেতিছিস? কি করব রাগ? শুনুন, হ্যাঁ, শুনুন, আমার বড় বউ যেমন পায়খানা খাইয়ে দেখিয়েছে, ও যদি আমার পায়খানা খাইতে পারে তাহলে আমি ওকে লোবো, আর লইলে আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। শোন গুণমানি, কি? আমি কোন জায়গায় মাথা নত করে বাড়ি আসি না। হ্যাঁ সিঁড়ি তো তোর তো নাম আছে। এটা ব্যয় বাড়ি বলে কথা, হ্যাঁ আমি তো মাথা নত করব না। হ্যাঁ কেন 5টা পঞ্চায়েত আমাকে ভয় করে, হ্যাঁ তা করে। গ্রামে প্রধান আমাকে ভয় করে। ও যখন পায়খানা খেতে পারে তাহলে তোকেও খেতে হবে। মা আমি স্বামীর ঘর করব না, বাড়ি চ। বেরে, 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 বেরে। কে হবে? চোখে খুঁচুরি দেবো, চোখে খুঁচুরি দেবো। আমার বিশ্বাস হয়েছে না যে আমার বড় বউ আমার বড় বউ পায়খানা খাই নাই। আমাকে বলতে দে, এ মা দেখ ওর বড়। আমাকে বলতে দে, আমার চোখের সামনে খেয়ে দেখা, খেয়ে দেখা। এই বুড়ি খেয়ে দেখাবো না মানে? তোর মেয়েকে খেয়ে দেখে চুপ গেছি করলো। আমি, আবার খাবার না বুড়ি রে। চুপ কর, ওলো ঢাকবা জানি। এই দেখ লো, এই দেখ। খা খা, এই দেখ চুপ চুপ দেখ লো, দেখ। চুপ করতে ছুরি। হ্যাঁ মাকে তুই চুপ কর, ওলো ঢাকবা জানি, গাল ধারানি অত ঢং দেখাই না। ওই তুই জন্য জানা আমি তুই তো মাকে, বানালো। তুই তো মাকে সঙ্গে গু খাচ্ছিস। ভূত ওরা বানালো। আমার মেয়েও খাবে, গুন্নু মাননি। তুই তো সর মানে, এই বৈদ্য, বাবা বৈদ্য, কে? আমার মেয়ে গু খাবে, তুই আমার চোখের সামনে পায়খানা কর তো হাত। বাবা, আমি গু খাবো তোকে কে বললো? বাড়ি চ। হাত দিলে
মানা করলে যদি না খাও কেটে বড় তাহলে এক্ষুনি পায়খানা করছি আপনি মুখ ঘোরান আরে টাটকা পায়খানা করলে খুব গন্ধ লাগবে রে তোমাকে চুপ আলোটা লিপি আমি কোন জায়গায় ভয় খাই না পরত পরত করে আওয়াজ হচ্ছে রে আলে খা খেয়ে দে স্বামীর ভাত খাবি খালো মারে যদি শুকনো গু হতো কি একটু শক্ত আটা আটা গু হতো ডাব করে নিতাম দিয়ে ট্যাবলেটের মতন গিলে খেয়ে নিতাম মারে কি খাওয়া খাইয়েছে দিয়ে দিয়ে পাতলা পায়খানা করেছে বাবা ও তুলবে সারা হাতে লেগে যাবে গন্ধই মরে যাবে মা খাবো না পালিয়ে যা ওগো খেতে পারবে না খাবে না কিলো খাবে না কিলো হ্যালো খাবো না বলেছি খাইয়া দাও বাড়ি চলে যাব গু খাইয়া মা বিটিতে বাড়ি চলে যাব কি বলছিস তুই আমার মার 5টা পঞ্চায়েতে নাম আছে 5টা গ্রামে নাম আছে আমার মায়ের মাথা আমি নিচু করতে দেব না মারে গু খাবো খুব গন্ধ লাগবে রাগটা চেপে ধর মা তোর মান সম্মানের জন্য খাচ্ছি নালে মরিয়া বাবা মুনে ছেলে সে জমেছে গো লাল লাল হয়েছে আমার নাকটা চেপে ধর মা খা খা ভালো করে খা ওরে বাবা রে কি গন্ধ গো হবে না ওরে বাবা হবে না মনে হচ্ছে 7 দিন পেটটা পচে গেছিল গো হবে না শুকই মাছ শুনুন আগে ব্যয় বাড়ি বলে কথা ব্যয় বাড়ি বলে কথা ঢং করি না মাকে খাইয়েলে ভক্তি ভরে না খেলে হবে না মা পায়খানা মা রে পায়খানা তো চুল রে মাকে ছড়িয়ে চেটে 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 খালো চেটে চেটে খা তো বমি করছি কেন করবো না গন্ধ লাগছে গুটা তা তুই খালি তখন গন্ধ লাগে নাই হ্যাঁ গন্ধ লাগবে না যে কেন 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 আমি যেটা খেয়েছি সেটা নকল গু আর এটা আসল গু বুঝতে পারলে না না আমি যেটা খেলাম সেটা নকল গু ও যেটা খেলো সেটা আসল গু মানে লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা ঢুকেছিল মাকে ফোন করেছিলাম একটা তাল দিয়েছিল সেই তালের মাড়িটা মেরেছিলাম ফুলুরি খাবো বলে আর সেই তালের মাড়ি ফুলুরি খাবো বলে আমি 19 সালে যাচ্ছিলাম আর তুমি কালো পুঙ্গাটা বার করে বসেছিলে না দিয়ে আমি আর তোমার এই কালো পুঙ্গা দেখে খেতে পারবো না বললে আবার ওই তালের মাড়ি তোমার পোঁদে মেরে দিয়ে চলে গেল তাহলে সেটা গু ছিল না গু ছিল না ছুরি এলো তোমাকে মারধর করলো দিয়ে আমাকে বলছে গু খা ওই জন্য আমি তো জানি যে এটা গু নয় ওই জন্যই তো খেলাম দেখো আচার করে রেখে দেবো আরে বারো বৈদ্য তাহলে শোনা তাহলে দেখ তোকে কে বেশি ভালোবাসে দেখ ওই সামান্য কালো পুঙ্গাটা দেখে খাইতে পারেনি আর আমি টাটকা গুমা পায়খানাতে চুলকুল সব বেরিয়ে গেছে ছোট গিন্নি সত্যি করেই তোমাকে ভালোবাসে আজকে দেখো ঠিক ও সত্যি করেই গুটা তোমার খেয়ে নিল তোর মনে পাপ আছে বলেই তোর ছেলে হয় না তোর মনে পাপ আছে বলে তোর ছেলে হয় না দেখো আমি তোমাকে কত ভালোবাসি হ্যাঁ ভালো তো তোমার টাটকা গু খেয়ে নিলাম হ্যাঁ এইটা হচ্ছে ভালোবাসা শোনো বড় গিন্নিও ভালোবাসে বড় গিন্নি যদি না বলতো ও যদি ঘেন্না না ধরাতো আমি তো গু খেতাম না তাহলে তোমাকে প্রমাণ করাতে পারতাম না আমি তোমাকে কতটা ভালোবাসি বড় গিন্নি বললে বলেই তোমাকে প্রমাণটা দেখালাম আর তবেই তুমি বিশ্বাস করলে যে আমি তোমাকে ভালোবাসি বিয়ে যখন করেছি হ্যাঁ তখন আমি দুটোকেই রেখে দেবো ঝগড়া গন্ডগোল করিস না তো ও আমার সম্মানী তো আমার গুণমানী শোনো আমার মা শখ করে নাম দিচ্ছে গুণমানী তাহলে লোকে জানে আমার কত গুণ শোনো আমি তোমার দুটো বউ হয়ে থাকবো না আমি তোমার কাছে থাকবো না ওই বড় গিন্নি
মাঝে মাঝে যেও, কিন্তু আমি তো হ্যাঁ থাকবে নাকি? মা তাহলে মুড়ি বেচে দিয়ে যাবি? হ্যাঁ মা কি থাকবে নাকি? মুড়ি বেচে দিয়ে যাবি? থাক, বারবার করে মানা করেছিলাম, একটা বউ আছে ঘরে, বিয়ে করবি না। আজ ঢং করছিস? মা শোন, আমরা থাকবো, আমরা একসাথেই থাকবো। তুই আমার মুড়িটা ভেজে দিয়ে চলে যাবি, কালী পুজো ছিল। আমি আর পাচ্ছি না তো, মুড়িও ভাজবো না, কিছুই করবো না। হ্যাঁ আমার যা রাগ লাগে, আমার বাড়ি যখন যাবি হ্যাঁ। বুঝিতে হ্যাঁ শরবত করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। দেখছো আমার মা কত ভালো। বাবা আমার মা যদি রেগে যেত, ওই যে মুড়ি খোলাতে মুড়ি ভাজতো না, মুড়তে দিয়ে চলে যেত। আমার মায়ের নাম আছে না, তাই বলছি শোনো, তোমরা দুজনেই থাকো, আমি বাড়ি যাই। যদি ফাঁক পাই তাহলে তোমার সাথে দেখা করতে আসবো, নাহলে ওই একটা স্বামী নিয়ে টানাটানি আমারও ভালো লাগে। ওরে আমার শর্মানি, বলো। এইবার ফাঁক পেয়েছি অনেকখানি, হ্যাঁ লাগাওয়াটা আনন্দ করো। আনন্দ করবো। হ্যাঁ। ওই আমি পুরুলিয়ার মেয়ে ছেলা বঠি রে, আহা, ওরে তোরে 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 নলাই দেব রে। ওই আমি পুরুলিয়ার মেয়ে ছেলা বঠি